তুমি খেলে তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে যদি দোয়া করো আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له من يضلله فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد رسول নামে ও বাবজি একটু এই জায়গা এই সামনে খানা আসেন রাসূল নামে আমাকে একটু বাঁকা হয়ে বলতে হবে তো একটু আসে আমি জানি যে আপনারা 2000 সাল থেকে আমার সঙ্গে ছিলেন আর এখনো ইনশাআল্লাহ আছেন তো নাকি 2000 সাল থেকে আপনাদের এই গ্রামে ডিগ্রি গ্রামে আমাকে ইমাম হিসেবে আপনারা রেখেছিলেন তখন এই মাদ্রাসা আমাদের বসার জায়গা ছিল না ঠিক না ছিল না সেই জায়গাটা আপনাদের দোয়াতে হয়ে গেছে রাসূলের প্রেমিকের জায়গা হয়ে গেছে মাশাআল্লাহ ভাই বাংলা বুঝতে পারছেন আমার কথা একটু দোয়া করব ভাই একটু আসেন না ওই তরুণ যুবকরা আসো একটু দোয়া করব বাবজি অনেক দিন তোমাদের দোয়া পারেনি অনেক দিন পরে এসেছি না রাসূল নামে এই বাবজি তুমি কাকে বলছো সামনে এসো দেখেন খুব মজা লাগবে আসো এসো সামনে ওই চাদরওয়ালা সামনে বসেন আসেন ওই ওইদিকে চাদরওয়ালা হাসছে হ্যাঁ আমাকে তো বলছে না জি একটু আসেন এ রাসূল নামে ওরে গেলো রাসূল নামে ওরে দেখে না শোনে না কানে আরে মানুষ না সরে ওরে তারে বাবা তারে আমার বুকে তরে গাতলা রেখে যাও রাসূল নামে গেলো দুনিয়ায় রাসূল নামে ওরে কালে কামলে বাবায়া দিনা চলে খাদিজার ঘরে ওরে আমল
আরে কোথায় পাইবে রাসূল নামে কে এলো দুনিয়ায় রাসূল নামে কে এলো মাওলায় রাসূল নামে আল্লাহুম্মা সাল্লি ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا الله يا رحمن মালিক মাওলা কবরস্থানের উন্নতি কল্পে রব্বুল আলামিন এলাকা তরুণ যুবকদের উদ্যোগে আমার মা বোনেদের সাহায্য সহযোগিতায় আমার আব্বা জানেরা ভাইদের সাহায্য সহযোগিতায় রব্বে কায়নাত এই মাহফিল সুসজ্জিত করতে গিয়া যারা অর্থ দিয়া জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ যে যেভাবে পরিশ্রম দিয়েছে মাওলা লোকের দুয়ারে গিয়ে চাঁদা আদায় করতে গিয়ে অনেক বাধা বিপত্তির মধ্যে কাটিয়েছে রব্বুল আলামিন এই কাজ করতে গিয়া অনেকে বাধা বিপত্তির মধ্যে মনের মধ্যে আঘাত নিয়ে ঘোরাফেরা করছে আল্লাহ মনের ভিতরের আঘাত ব্যথাগুলোকে মুছে দিও তোমার হাবিবের প্রেমে ভরপুর করে দাও আল্লাহ যতগুলো মা বোনেরা এই জায়গায় উপস্থিত হয়ে তোমার কাছে খানা ভিক্ষুকের ন্যায় হয়ে গেছে মাওলা হায় আল্লাহ রাতের গুনাহ দিনের গোপনের গুনাহ পৃথিবীতে কেউ না দেখতে পারে আল্লাহ গো তোমার চোখ থেকে আড়াল করতে পারিনি তাই আমরা নিজেরাই আশাবী হইয়া নিজেরাই তোমার দরবারে ধরা দিয়েছি আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিও হায় আল্লাহ যাহা কিছু নেকি ও সওয়াব দিয়েছে সর্বপ্রথমে আপনার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক কবুল করে নিন রব্বুল আলামিন মাওলা আপনার হাবিবের ওসিলায়
সমস্ত নবীগণ রাসূলগণ সাহাবায়ে কেরাম তাবিঈন খুলাফায়ে রাশিদিন পীর পয়গম্বর গাউস কুতুব ফকির দরবেশ আউলিয়া আফদাল মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাতগণের পাক আকারে কবুল করে নিন আয় আল্লাহ আজ ফিলিস্তিনের বুকে মাবুদ কচি কচি বাচ্চারা রক্তাক্ত অবস্থায় মা বলে চিৎকারের ঘরে মার ঠান্ডা হাত যদি বেটার শরীরে হয় অনেক দুঃখটা দূর হয় অনেক বাচ্চার মালা অনেকের মালায় আল্লাহ যারা শহীদ বরণ করেছে মাওলা তাদের আত্মায় কবুল করে নিন আল্লাহ যারা বেঁচে আছে মাওলা তাদেরকে সুস্থতা দান করে ইসলামের সৈনিক হিসাবে দেশের প্রেমিক হিসাবে দেশের সংরক্ষণ হিসাবে মাওলা তাদেরকে কবুল করে নিন আয় আল্লাহ মাবুদ মাওলা গুনাহগার মাওলা আপনার কাছে মুখ দেখানোর লজ্জা পায় তথাপি আল্লাহ আপনার হাবিবের প্রতি দরুদ ও সালাম পড়ে কয়েকবার দরুদ শরীফ পড়ে আপনার কাছে ভিক্ষার জন্য পেয়েছি আল্লাহ এই মুসলিমদের ওসিলায় ডিগ্রি ঘোষ করার সরজমিনে আল্লাহ কতজন ইমাম হিসাবে নামাজ আদায় করেছে মাওলা এই মাদ্রাসাকে সুন্নাত কায়েম করতে গিয়া আল্লাহ কত মানুষ অর্থ দিয়া আল্লাহ মাদ্রাসাকে কায়েম করেছে এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে আল্লাহ আল্লাহ রব্বে কায়নাতের গ্রামবাসী আল্লাহ ধন্য এত সৌভাগ্যবান কবরস্থানের পাশে মাদ্রাসাকে কায়েম করেছে আল্লাহ মাদ্রাসায় দান করে চলে গেছে কবরে আল্লাহ যারা মাদ্রাসাকে দানে শুনে যারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছে মাওলা তাদেরকে আপনি কবুল করে নিন আল্লাহ আল্লাহ আপনার কাছে আরেকটি বাচ্চা আছে কোন মার বেটা গুঙ্গা হয় মার কাছে মা বাবার চিৎকার করে বাবা বেটার কথা মায়ের বুঝতে অসুবিধা হয় না আমরা সেই আপনার কালা গুঙ্গা বান্দার দায় আপনার কাছে ভিক্ষা চাই আমাদের আব্বা আমাদের মা আমাদের দাদা আমাদের দাদি আমাদের নানা আমাদের বেটা বেটি যারা কবরে পড়ে আছে বিপদের সময় নাজাতের ওসিলা বানিয়ে দিন আল্লাহ এই মাহফিলে যতজন বাবা এসেছেন সকলকে আল্লাহ
আল্লাহ হাদিস ও কোরআনের আলোকে সুন্দরভাবে বলার তৌফিক দিন। আমাদের সকলকে আমল করার তৌফিক দিন। মাদ্রাসা কমিটিকে আপনি হৌসলা বাড়িয়ে দিন। আল্লাহ শিক্ষকগণকে আল্লাহ তাদের তাকাত ক্ষমতা ইলমে লাদুনি দান করুন মাওলা। আল্লাহ ছেড়ে মাদ্রাসায় পাড়ি দিয়েছে মাওলা, আল্লাহ তাদের জায়েজ মনের উদ্দেশ্য পূর্ণ করুন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا محمد رسول الله. اللهم صل على سيدنا وعلى آل سيدنا صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ ও প্রশংসা সেই মহান স্রষ্টা রব্বে কায়নাত যিনি ওয়াহদাহু লা শারীক, যে আল্লাহ পাক রব্বে কায়নাত আমাদেরকে কবরস্থানের যারা ইন্তেকাল করেছে সারা বিশ্বের মুসলমান নর নারী তিনাদের আত্মার শান্তির কামনার্থে আমার এলাকাবাসী তরুণ যুবকেরা আজকে আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন দোয়া মাহফিলের। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বে কায়নাত আমাদেরকে সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে এমন একটি জায়গাতে উপস্থিত করেছেন যেখানে বসলেই হয় নেকি, যেখানে বসলে হয় নেকি। আর যারা ভাইরা, যে সমস্ত মা বোনেরা এই প্যান্ডেলের চত্বরের বাইরে আছেন, তিনাদের উদ্দেশ্যে বলবো এমন একটি জায়গাতে আপনারা উপস্থিত হয়েছেন যারা আজকে যাদের জন্য যাদের আত্মার শান্তির কামনার্থে দোয়া মাহফিল সুসজ্জিত হয়েছে, তারা আজকে আমাদেরকে দেখছেন, তারা আমাদেরকে দেখছেন। এবং আমরা কি বলছি, কতবার দারুদ পড়ছি আর কত পারা কোরআন শরীফ পড়ে এসেছি, আজকে বছরে একবার কমসে কম গোরস্থানের পাশে যাব, বাপের নামে একটি খতম দেব, মায়ের নামে একটি খতম দেব, কমসে কম কিছু তাসবিহ তাহলিল জিকির আজকার করে দোয়াতে অংশগ্রহণ করব। এই মানসিকতা নিয়ে আপনারা উপস্থিত হয়েছেন। আর আপনারা জানেন যে এই জালসা মাদ্রাসায় আদায় হয়, কিন্তু এই জালসায় আদায় হয় না, যা হওয়ার আগে হয় শুধু শোনার জালসা। এখানে কোনো আদায়কারীও আসেনি, আর আদায়ের কথা আপনাকে বলবো না। কিন্তু মনে রাখেন যে আপনার যে দান বাক্সটা আছে,
এই দান বাক্স আপনারা কিন্তু কেউ রাখেন না, এটা আমার দিল বলছে, এর আগেও দেখেছি। এই মায়েদের দিক থেকে যতক্ষণ জালসা চলে ততক্ষণ পর্যন্ত দানের হাত চলতেই থাকে। মাওলানা বলুক চাই না বলুক, দান চাই না চাই, কিন্তু আমরা দান দিলে নেকি হয়। কে শিখালো? এই মাদ্রাসা যদি না থাকতো দানের কথা আপনাকে কেউ বলতো? আল্লাহু আকবার, দানের কথা কেউ বলতো না। যেদিন আপনাদের এখানে প্রথম জালসা আমার জীবনে মুফতি জুবাইর সাহেবকে নিয়ে এসেছিলাম, সেই জালসাতে আপনারা এত দান দিয়েছেন আমার জীবনে ওরকম আদায় আর কোথাও দেখিনি। এত দান দিয়েছেন, তখন 500 টাকার নোট নতুন উৎপন্ন হয়েছিল। আমার এটা অভিজ্ঞতা বলছি, আপনাদের এই মসজিদ তৈরি করার জন্য একটা গাড়ি, যে গাড়ি বহে গরুর গাড়ি, ওই গাড়ি যে একটা বাস থাকে, জোয়াল, ওই জোয়ালে বসে বসে আপনারা দান দিয়েছিলেন আমার হাতে। মসজিদ আপনারা করেছেন, মাদ্রাসাও আপনারা করেছেন। রাসূল বলছেন সাখিয়ুল্লাহ লাউ কানা ফাসিকা, নবী আমার বলছেন দাতা যারা দানশীল হয় সে ব্যক্তি রাসূলের পাকের বন্ধু হয়। জোরে বলেন, রাসূল পাকের সে বন্ধু হয়। আর রাসূল পাক কখনো কোনো বন্ধুকে একাই ছেড়ে দেবে না, একাই ছেড়ে দেবেন না। এজন্য এরা হলো মাদ্রাসার সঙ্গে প্রেম করনে वाला, এরা হলো মসজিদের সঙ্গে মোহাব্বত করনে वाला, এরা হচ্ছে আলিমের দিওয়ানা, এরা হলো তাকবীরের দিওয়ানা, এরা হচ্ছে হাফিজে কোরআনের দিওয়ানা, এরা হচ্ছে মুরব্বিদের সম্মান করতে জানে। এই মুসলমান আমার মা বোনেরা গো, আল্লাহর কালাম তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বে কায়নাত বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলছেন আমার নিকটে, আমার কাছে সবচাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহ বললেন আমার কাছে মনোনীত ধর্ম কি? ইসলাম। আমরা ইসলামে শিক্ষিত, ইসলামের মধ্যে দীক্ষিত, ইসলামের মধ্যেই আমরা ইসলামের গুণগুলিতেই এসেছি। আমরা বেজার খুশি তো আমরা কতটা খুশি হয়েছি। আজ নবীর খুশিতে আকিকা দেই জি, টাকা দেখি নাকি, পোতার খুশিতে আকিকা করি, নাতি হয়েছে মিষ্টান্ন দ্রব্য হুজুরকে দিন, হুজুর ফাতিহা করে দেন, ইমাম সাহেব ফাতিহা করে দেন, মুয়াজ্জিন সাহেব ফাতিহা করে দেন, দিয়ে আমরা আত্মীয় স্বজন গ্রামবাসী প্রতিবেশীকে মিষ্টান্ন দ্রব্য আমরা বিলি বন্টন করতে থাকি। শীতে খুশিতে বাগ হয়েছে, খুশিতে আত্মহারা হয়েছে। আমরা কেমন খুশি ইসলামের মধ্যে এসে আল্লাহর প্রশংসা করি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। হলো না ভাই? একটু মুহাম্মদে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী জামান, হাবিবে দো জাহান, মালিক ও মুখতার, পয়গম্বর আযম, উদার চেতা, মরুন নেতা, ভবিষ্যৎ বক্তা, মুস্তাফা জানে রহমত, শামি'য়ে আযমে হিদায়াত, নওবাহারে শাফাত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বারগাহে রিসালাতের উপরে বা আদব দরুদ ও সালাম বর্ষিত হোক। আর একবার প্রেমের ছলে মুহাম্মদে পড়ুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিঈনে কেরাম, শ্বশুর নামে দোয়া বলেছে। এইরকম বৌমা খুঁজবেন, এইরকম বৌমা খুঁজবেন যে শ্বশুরকেও ভুলে না, শাশুড়িকেও ভুলে না। কেন ভুলবে গো? আমার আল্লাহ পাক রব্বে কায়নাত বলেন পৃথিবীতে যতগুলো ধর্ম রয়েছে, যারা বাজার ঘোরাফেরা করছে রে ভাই, এমন একটি ধর্মতে আমরা
দীক্ষিত হয়েছে, শিক্ষিত হয়েছে, সেই ধর্মটার নাম হলো ইসলাম। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত বলেন ওই ইসলামটা আমার কাছে হলো মনোনীত। ইসলামের মধ্যে যখন আপনি আসলেন, কি করে আসতে আপনাকে হবে? আল্লাহ পাকের রাসূল বলছেন ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল কলব। মুখ দিয়ে বাক্য রচনা করা অর্থাৎ ইকরার করা, মুখ দিয়ে স্বীকৃতি দেওয়া। আল্লাহ কটা ভাই? আল্লাহ কটা? আল্লাহ এক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা মুখে স্বীকৃতি দিয়েছি, মুখে বলেছি। কি বলেছি? আমি সাক্ষী প্রদান করছি আল্লাহ কটা? ওয়া আশহাদু আন্না, এবং আমি সাক্ষী প্রদান করিতেছি মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহর বান্দা এবং রাসূল। আমরা আল্লাহর বান্দা, আমরা স্বীকার করি আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ পাক রব্বে কায়নাতের মনোনীত না হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছেন কবি শুনুন যে মুহাম্মদ খোদা नहीं, मुहम्मद खुदा नहीं, बल्कि वो खुदा से जुदा नहीं। हजरत मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम खुदा नয়। কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোদা বলে তাহলে সে ইসলাম থেকে বহির্ভূত হবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার চাইতে বেশি আল্লাহ জানেন, বলুন সুবহানাল্লাহ। যার সম্পর্কে রব্বে কায়নাত ওয়া রাফা'না লাকা যিকরাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, হে রাসূল আপনার জিকির ও আজকারকে আমি অতি গোলাম করেছি। কোন নবী এটা আপনাকে একটু বলে আমার বন্ধুরে, আমার ভাইরা, কোন ইসলামের মধ্যে আমরা উপস্থিত হয়েছি যে কালেমা পড়লে মুসলমান হওয়া যায় আর মুসলমান হবে ফজরের নামাজ পড়তে হয়। ফজরের নামাজ পড়া মানে দিনটাকে শুরু করা হয়। যে কোনো ভালো কাজ করবেন বাবজি বিসমিল্লাহ বলে শুরু করবেন, আর বিসমিল্লাহ বলে যদি শুরু করা যায় ওই কাজে বরকত হয়ে যায়, ওই কাজে বরকত থাকে না, দমদরিদ হয়ে যায়। যে গরু থাকে না ওই গরুকে কুরবানি দেওয়া যায় না, যে গরুর আপনার লেজ থাকে না ওই গরুকে আপনার আকিকা দেওয়া হয় না। আল্লাহর দরবারে গ্রহণ হবে না। কতভাবে ভাই গো, যে কাজে বিসমিল্লাহ বলা হয় না ওই কাজে বরকত থাকে না, যে কাজে বরকত থাকে না হাজার করলেও আপনার দিলে শান্তি পাবে না। আমার ডিগ্রি ঘোষণার মুসলমান ভাইরা গো,
আপনি পেলেন না বৌমার কাছে গেলেন ফিসফিস করে মেজাজ গরম করে বেটাকে বলছেন বেটা শোন রে বাপ শোন বেটা আপনার কথা কর্ণপাত করে না বেটি আপনার কথা কর্ণপাত করে না বউ আপনাকে পুছে গো একবার মনোযোগ দিয়ে শোনে না আজকে কেন আমার কথা শোনে না আপনার কথা কেন মানে না এজন্য আপনার কথা মানতেছে না মুসলমান আমার গাউসে পাকের মাকে দেখেন কেমন মা ছিলেন মা জননী গো পেটের মধ্যে বেটাকে নিয়ে কোরআন তেলাওয়াত করে বেটা মায়ের পেট থেকে জন্ম না জন্ম নিলেন ভূমিষ্ঠ হলেন আর সঙ্গে সঙ্গে কিছুদিন পরে মক্তবে পাঠালেন মক্তবে পাঠানোর পরে যেমন ডিগ্রি ঘোষণা হাজিয়া হাকুল্লাহ মাদ্রাসা এই রকম একটি মাদ্রাসা আমার গাউসে পাককে প্রেরণ করা হলো আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে শিক্ষক মশাই বললেন বেটা পড়ো শুরু করে দাও বলো বেটা আলিফ প্রথমটা তুমি বলে প্রথম বর্ণটা বলতে শুরু হয়েছে আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون اللهم مولانا محمد وعلى آله محمد برادر معزز سامعین کرام আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু করে দিলেন কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিলেন পারা হয়ে গেল দুই পারা হয়ে গেল তিন পারা হয়ে গেল আমার মা বলে আজকে জলসা শুনতে এসেছো নিজের জীবনটা তৈরি করতে হবে নিজের জীবন তৈরি করতে পারলে জীবন তৈরি হবে আগে নিজের জীবন তৈরি করা লাগবে তবে তোমার বেটার জীবন তৈরি হবে বেরাদার মুআজ্জাজ সামিয়ান কেরাম এবার আগে যে বিষয়টা বলতেছিলাম এক পারা হয়ে গেল দুই পারা হয়ে গেল তিন পারা হয়ে গেল চার পারা চললো পাঁচ পারা করতে করতে 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে শেষ করলেন মুগ্ধ হয়ে একত্রতার মধ্যে একত্রতার সঙ্গে ফাল করে আপনার ফিরিয়ে দেয়া আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে রয়েছে এটা রে বাবা সন্তান পেলাম জীবনেতে অনেক ছাত্র পড়িয়েছি জীবনে অনেক আমার ছাত্র মুফতি হয়েছে আমার ছাত্র কারিউল কোরআন হয়েছে আমার ছাত্র হাফিজে কোরআন হয়েছে আমি অনেককে পড়িয়েছি হুজুরগণ বলতেছে আমি অনেককে পড়িয়েছি
বেটা এইরকম মায়ের লাল গর্দবে আজ তুমি আমার সামনে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে শুনিয়ে দিলে জিন আছো না ফেরেশতা রয়েছে কি জিনের আওলাদ লাগে আল্লাহর ফেরেশতা আমার গাউসে পাক বলছেন না আমি জিন জাতির মধ্যে নয় আমি ফেরেশতার মধ্যে নয় শুধু মুস্তাফার গোলাম আমি শুধু মুস্তাফার গোলাম এটা গো কেমন করে শিখলে এটার ফেল হলো রে বেটা আমার মনজুরে আসে না আমার দিমাগ তো হ্যাং হয়ে যাচ্ছে রে বাবা কেমন করে শিখলে ছোট বাচ্চা আমার গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাই বলতেছেন বলে আমার শের শুনে না কোথায় থেকে শিখলাম আশ্চর্য এটা আশ্চর্য হয়ে যাবে না কেমন করে আশ্চর্য হয়ে যাবে আমাদের গ্রামের যে ছেলেগুলো দিন যে ব্যাগে ছেলেগুলো মাঠে ঘাটে খেলতে শুরু করে কখনো বল খেলতেছে কখনো ক্রিকেট খেলতেছে আর ওই ছেলেটা রাতে যখন ঘুমিয়েছে স্বপ্ন দেখে আচ্ছা যে ছেলেটা সারা দিন বল খেললো ছক্কা মারলো চার মারলো সেই ছেলেটাকে ওই ঘুমের মধ্যে স্বপ্ন কোরআন শরীফ পড়বে জি কি পড়বে হ্যাঁ জোরে বলেন ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে বলে মার কেন আর মেমোরিতে সেভ হয়েছে তার মেমোরিতে যদি 7 ঘন্টা 5 ঘন্টা খেলার কারণে গোটা মাঠের নকশাটা যদি তার মেমোরিতে সেভ করতে পারে আমার গাউসে পাক মা জননী কোরআন তেলাওয়াত করে বেটা মায়ের গর্ভে সেটা শ্রবণ করে জলসা শোনা ভালো যে ব্যক্তি শুনেছে সে ব্যক্তি বলতে পারবে আর যে ব্যক্তি বলেছে আর বলতে পারবে আপনারা এই শুরু থেকে শেষ পর্যন্ত শুনছেন মাননীয় সভাপতি সাহেবকে বললেন শেষে হুজুর আমি কিছু বলবো বলতে পারেন না আর আমার মতো মাওলানা আব্দুল কুদ্দুস রাজভী শেখ পাড়া থেকে এসেছি এসে ঘন্টা বলে নিলাম তারপর আবার যদি বলি আপনারা কি বলবেন এই মাওলানা মনে হয় স্টেজ কোনোদিন পায়নি আজকে ভাগ্যক্রমে ওর স্টেজ জিতেছে 1 ঘন্টা বলে ওর পেট ভরেনি আবার বলতে এসেছে মুসলমান আমার ভাইরা তবে যারা শুনছে তারা বলার সুযোগ পাবে যারা বলছে তারা আর বলার সুযোগ এখানে আর পাবে হ্যাঁ যদি ওই রকম হয় ওই প্রথম জালসাতে মুফতি জুবার সাহেব বলেছিলেন তারপরে আপনারা সকলে কিয়াম করেছিলেন আর কিছুটা কিয়াম করলো না তারপরে দোয়া হলো দোয়া তো আপনারা অংশগ্রহণ করেছিলেন জি মনে হচ্ছে তো দোয়া তো অংশগ্রহণ করেছিলেন তারপর ওনাকে আবার বলা হলো যে আপনি শুরু করলেন ঝামেলা বাঁধালেন কিয়াম কোথায় আছে দেখাতে হবে আপনাকে আবার পুনরায় সময় দেওয়া সভাপতি যদি সময় দেন তবে ওই বক্তার শোনা
আর বক্তায় যদি সভাপতিকে রিকোয়েস্ট করে আমাকে দেন তাহলে ওর সুনাম হবে না বদনাম। কিন্তু আল্লাহর বিচার আল্লাহ করেছিল জুবার সাহেবকে আবার পুনরায় স্টেজে উঠতে হয়নি। আপনারাই ফয়সালা দিয়েছিলেন। আরে কিয়াম করলাম কি অন্যায় করলাম জামরা আমাদের বেদাত হয়ে গেল। মুসলমান আমার ভাইরা, সেই দৃশ্যটা আমার কিন্তু ভোলা নয়, সেই দৃশ্যটা আমার অন্তরে গাঁথা রয়েছে। আপনাদের এখানে যখন এসেছিলাম রংপুর থেকে এক লোক শুধুমাত্র জালসা শুনতে এসেছিলেন, উনি বলেছিলেন হুজুর আমার 4 চাকা গাড়ি চলুন চলে যায়। উনি বলেছিলেন জান থাকা পর্যন্ত এখান থেকে ছাড়তে পারবো না, এতে জান থাক আর না থাক আজকে ফয়সালা করে যাব। আজ দিনার বাদাউলাতে আপনাদের সহযোগিতায় সেই মার্কাজ আপনারা তৈরি করেছেন। এই সমস্ত হাফিজে কোরআনকে দেখছেন, আলিমে দ্বীনকে দেখছেন, মুসলমান নারায়ে তাকবীর সুবহানাল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ বিরাদর ইসলাম, আমি তো শুধুমাত্র শুরু করেছিলাম। যা হোক হযরত চলে এসেছেন, আমাকে কাল ডাকলেও পাবেন, তাই না? আমাকে কালকে মিলাদে ডাকবেন, আবার পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। ওনার কাছে আমরা কিছু শুনব। তবে ভাইরা বলে যায় আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, শুনে নাও, 7 ঘন্টা 5 ঘন্টা 4 ঘন্টা ক্রিকেট খেলার কারণে ওর মেমোরিতে যদি শেষ হয়ে যায়, মার ছাছা বলতে পারে মার গর্ভে অনেক দিন রয়েছে, 10 মাস অতিক্রম হয়ে গেছে, 10 মাস অতিক্রম হয়ে গেছে। মা জননীর কাছ থেকে কোরআন শরীফ শুনছেন, দেখছেন মা জননীকে কোথায় যায় আর কোথায় ঘুমায়, কেমন করে জননী ঘুমায় গো, কেমন করে কোরআন তেলাওয়াত করে গো। আমার মা জননী গো, আমার ভাইরা, যেমন আপনার মা, আপনার বাবা, আপনার দাদা থেকে আপনাকে দেখতেছে, জননী আমার জন্য দোয়া করতেছে, কোন বেটা আমার জন্য দুই কালমা তোলে রব্বির রহমহুল্লাহ কামা রাব্বায়ানি সগীরা। কায়নাত বলেন বান্দারে আজকে তাদের সাহায্য সহযোগিতায় গুরুস্থানের পাশে জালসায় একটু দোয়া করার জন্য অনুরোধ করি। আমার মা বোনেরা, আজকে বেটাকে বলি, বেটা রে ওই মাদ্রাসার পাশে বদরের বাবা হয়ে চলতে এখানে যা চাঙ্কা তোলে আয়। তুমি একবার জিজ্ঞেস করলেন না তোমার বেটা বলে নিয়ে আসলো, চুরি করে নিয়ে আসলো, জননী গো তুমি খেলে তাহাজ্জুদের তুমি খেলে তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর দরবার থেকে দোয়া ব্যাগ যাবে, এজন্য যাবে। তুমি হারাম খেতে শিখেছো, তুমি হালাল তুমি বস্তু চিনতে পারো না, তাই তোমার ছেলেকে এতটা শিক্ষা দাও, এতটা শিক্ষা দাও, যতটা শিক্ষা নিলে হালালকে পার্থক্য করতে পারবে, হারাম এবং
হালালকে পার্থক্য করতে পারে। মুসলমান যার জন্য আজকে সর্বপ্রথম আপনাদের অনুরোধ করব, যা আমার গোরস্থানে যদি আপনাকে আরাম করে ঘুমাতে হয়, যদি হাসর যদি আপনাকে আরাম পেতে হয়, মিজানের পাল্লায় যদি নেকি আপনার বেশি করতে হয়, কবরে যদি আরামদায়ক বিছানা পেতে হয়, সর্বপ্রথম আপনি ঈমানের সঙ্গে আপনার ছেলেকে আপনার মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন, তবে আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে। যদি শিক্ষা দিতে না পারেন এবং আখিরাতেও আপনার উপরে লানত হবে। আজকে আমার জীবনে প্রথম একটি বই লিখে দিয়েছি, সন্তান পালনের আদর্শ শিক্ষা। কি নাম বললাম? সন্তান পালনে আদর্শ শিক্ষা। যেই কিতাবটা কয়েক পিস আপনার কাছে নিয়ে এসেছি, বিরাদরে ইসলাম মাত্র 50 টাকা প্রিন্ট হয়েছে। 50 টাকা দিয়ে সন্তান কিভাবে তৈরি করতে হয় এর জন্য কোরআন শরীফের আয়াতগুলো দিয়েছি। কোরআন শরীফের পারা নাম্বার দিয়ে, আয়াত নাম্বার দিয়ে, রুকু নাম্বার দিয়ে, হাদিসের কিছু টুকরো দিয়ে গল্প আকারে আপনার ছেলেকে